আমি শুনে খুব খুশি হলাম যে জামাত ইসলামে 43% মেয়েরা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই নারীদেরকে দেখতে পাই না। আমাদের সমাজের মূলধারার কাজে কর্মেও যেন আমরা তাদেরকে দেখতে পারি। জামাত ইসলামীতে নারীদের আরো দৃশ্যমান করা উচিত, কারণ তাদের দেখা যায় না। এমনটা জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জামাত ইসলামীতে 43% নারী থাকার বিষয়টি খুশির খবর, তবে আরো দৃশ্যমান হওয়া উচিত। দলীয় সর্বোচ্চ ফোরামের বৈঠকেও দেখা যায় না, তবে আগামীতে সরাসরি সব জায়গাতে দেখতে চাই। রাজনীতি হচ্ছে পুরুষ ও পিতৃতন্ত্রের শেষ বলয়, সেটা ভেঙে দিতে হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরো বলেন, আগামী নির্বাচনের খরচ কমিয়ে নারীদের ভোট করার খরচ রাষ্ট্র দিতে হবে। এই বিষয়ে দলগুলো ইতিবাচক থাকলেও এটি এখনো চূড়ান্ত হয়নি। নারীদের প্রচারণায় জনগণের কাছ থেকে তহবিল আনা উচিত, কারণ প্রাইভেট সেক্টর থেকে আনলে অনেক সময় নেতিবাচক প্রভাব পড়তে পারে। 9 অক্টোবর রাজধানী খামারবাড়িতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উপদেষ্টা আরো বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের পরও নারীদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। নারীদের 5 থেকে 10% আসনের ভিত্তিতে মূল্যায়ন করছে দলগুলো। এটাও আমাদের দেখতে হচ্ছে। তবে আমি বলবো, আগামী নির্বাচনে দলের বাহিরেও নারীদের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে হবে। এক্ষেত্রে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে কমপক্ষে 10 জন নারীকে বাছাই করতে হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।